নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে আমাদের ডেস্টিনেশনে ঠিক পৌঁছে যাব। তো আজ আমাদের ডেস্টিনেশন হলো দীঘার জগন্নাথ মন্দির। তো গাড়িতে যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, আমরা তাজপুর এসেছিলাম। তো তাজপুর থেকে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য খুবই কম সময় লাগে। তো মোটামুটি 15 to 20 মিনিটসের মধ্যে আপনারা তাজপুর থেকে জগন্নাথ মন্দির পৌঁছে যাবেন। রোড খুবই ভালো, আমরা এনএইচ ধরে গিয়েছিলাম। তো খুবই ভালো রাস্তা। তো গল্প করতে করতে সবার সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে। তো দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে আপনাদের মন্দিরের পুরো দৃশ্য তো দেখাবো, বাট আমরা যেদিন যাচ্ছিলাম রাস্তায় ওই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির সময় গাছপালা এত সুন্দর দেখতে লাগে, আর তার সঙ্গে যদি রাস্তা হয় ফাঁকা তো ভীষণই ভালো লাগে। তো এইভাবে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘার। দেখুন, দূর থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো আর বেশি দেরি করব না, গাড়ি পার্কিং করে দেন ছাতা মাথায় দিয়ে আমরা প্রবেশ করলাম জগন্নাথ দেবের মন্দিরে। তো চলুন আস্তে আস্তে করে আমরা সামনের দিকে এগোই, আর দীঘার জগন্নাথ মন্দির সম্বন্ধে আজ কিছু তথ্য অঙ্কিতার কাছ থেকে আমরা শুনে নেব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এখন আপনাদের বলবো কিভাবে এই জগন্নাথ মন্দির তৈরি হলো, এই মন্দিরটি কোথায়, মন্দিরটির কিছু ইতিহাস এবং সাথে মন্দিরের পূজিত দেবতা জগন্নাথ, বলদেব এবং সুভদ্রার সম্পর্কে কিছু অজানা তথ্যও জানবো। চলুন বন্ধুরা, মন্দিরটি ঘুরে দেখতে দেখতে আপনাদের সাথে কিছু গল্প করা যাক। আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বহু প্রাচীন মন্দির হলো জগন্নাথ মন্দির, যেখানে বিষ্ণুরূপে ভগবান জগন্নাথ দেবের পুজো করা হয়। মন্দিরটি বহু প্রাচীন হলেও প্রত্যেকটি ভক্তিসুলভ মানুষের কাছে এক অন্যরকম অনুভূতি তৈরি করে। তাই তো যতবার যায় মনে হয় বারবার যায়। কিন্তু এটি তো পুরীতে অবস্থিত। দীঘাতে সমুদ্রের ধারে একটি পুরনো প্রাচীন জগন্নাথ মন্দির থাকলেও 2018 সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেন পুরীর মন্দিরের আদলে দীঘাতে একটি জগন্নাথ মন্দির নির্মাণ করা হবে। প্রথমে অবশ্য সমুদ্রের ধারে অবস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতে নতুন মন্দির করার কথা বলা হয়েছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির নির্মাণ করা যায়নি। পরে দীঘা স্টেশনের পাশে এই মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দির তৈরির জন্য 20 একর জমি প্রদান করেন, আর মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিশিষ্ট মন্ত্রীদের দিয়ে শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে এই নির্মাণ কাজের সূচনা হয় এবং নির্মাণ কাজের ব্যয় হিসাবে 200 কোটি টাকা ধার্য করা হয়। সেই মতো 2022 সালে প্রথম এর নির্মাণ কাজ শুরু হয়। তারপর মন্দিরটি নির্মাণ কাজ শেষ হতে সময় লাগে প্রায় 1 বছর, অর্থাৎ 2023 সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। তারপর 2025 সালের 30 এপ্রিল মন্দিরের উদ্বোধন করা হয়। তবে অবশ্য 24 এপ্রিল থেকেই যজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। এই যজ্ঞের মূল উদ্দেশ্য ছিল নবনির্মিত কাঠামোকে অপদেবতা বা অপশক্তির কবল থেকে মুক্ত করা। 29 এপ্রিল হয় মহাযজ্ঞ, আর এদিনই দুপুরে প্রথমবার মন্দিরের শীর্ষে পতিত পাবন ধ্বজা উত্তোলন করা হয় এবং ঠিক হয় প্রতিদিন বিকালে এটি পরিবর্তন করা হবে। এবার বলি মন্দিরটি
সবার এই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, জগন্নাথ মন্দির ঘোরার পর আমরা এবার চলে যাব লাঞ্চ করতে। তো জগন্নাথ মন্দিরের কাছাকাছি অনেকগুলোই রেস্টুরেন্ট রয়েছে, তবে আমার ফেভারিট রেস্টুরেন্ট হলো ভরপেট। তো জগন্নাথ মন্দির থেকে মাত্র 15 মিনিটস লাগে ভরপেটে যাওয়ার জন্য। তো ভরপেটে দেখুন আমরা পৌঁছে গেছি, গাড়িও আমরা পার্কিং করে নিয়েছি। তো এবার আপনাদেরকে ভরপেটের ভেতরে ঢুকে দেখাবো ভরপেটের অ্যাম্বিয়েন্স, আর ভরপেটের খাবার সম্বন্ধে ম্যাডাম আপনাদেরকে কিছু বলবে। বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দির দর্শনের পর মন এতটাই তৃপ্ত হয়েছিল যে ওখান থেকে আসতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আসতে তো হবেই। তাই সবাই মিলে মন্দির ঘোরার পর চলে এলাম এমন একটি রেস্তোরাঁয় যেখানে এলে আপনার মনে হবে একবার হলেও এখানের খাবার টেস্ট করি। এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার, বাসনপত্র, পরিবেশন সবকিছুতে আছে এক বাঙালিয়ানার ছোঁয়া। তো বন্ধুরা, আমরা আর বেশি দেরি না করে সবাইকে জিজ্ঞেস করলাম যে কে কি খাবে। তারপরে সবার পছন্দগুলো জেনে আমরা মেনু কার্ড থেকে খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। তো অপেক্ষা করতে করতে কিছুক্ষণ বাদে আমাদের খাবারও চলে এলো। আজকে আমাদের দুপুরে খাবারে ছিল একদম সিম্পল ঘরোয়া খাবার। তো খাবারের গন্ধে পুরো মন ভরে যাচ্ছিল। তো চলুন এবার বলি আজকের মেনুতে কি কি ছিল। আজকের মেনুতে ছিল বাসমতি চালের গরম গরম সাদা ভাত, লেবু, নুন, করলা ভাজা, আলু ভাজা, ডাল, শুক্তো, পোস্ত, চাটনি, পাঁপড়, মিষ্টি। খাবারের মেনুগুলো সাধারণ হলেও খাবারগুলো ছিল অত্যন্ত সুস্বাদু। সব থেকে যেটা ভালো লাগছিল সেটা হলো কাঁসার থালায় কলা পাতা দিয়ে পরিবেশন। এরকম ভাবে যত্ন করে সাজানো খাবারে পরিপূর্ণ একটি থালা দেখে লোভ সামলানো যায় বলুন? তাই সবাই ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে, আর এক এক করে খেতে শুরু করলাম। উফ, খাবারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। শুধু আমাদের দুজনের নয়, আমাদের সাথে বাবা, মা, বোন, ভাই, কাকু, কাকিমা সবাই ছিল। তো প্রত্যেকের খাবারগুলো ভীষণ ভালো লেগেছে, আর ওদের পরিবেশন এত সুন্দর যেটা মন ভরে যায়। এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দরভাবে খাবার পরিবেশন করেছে যেটা সত্যিই প্রশংসনীয়। সত্যি বলছি, প্রত্যেকটা খাবার টেস্ট করে বুঝলাম কতটা সুস্বাদু হয়েছে। জাস্ট কোনো কথা হবে না, মনে হচ্ছিল বাড়িতে রান্না করা খাবার খাচ্ছি। আমাদের তো পেট আর মন দুটোই ভরে গিয়েছিল। আপনাদেরও যদি পেট আর মন দুটোই ভরাতে চান তাহলে অবশ্যই একবার চলে আসুন দীঘার জগন্নাথ মন্দিরে, আর ফেরার পথে পেট পুজো করে আবার বাড়ি ফিরে যান। তবে ফিরে গিয়ে আমাদের জানাতে ভুলবেন না কেমন ছিল এই ছোট্ট ভ্রমণটি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক করুন, আর অবশ্যই পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন। তো বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।